আজকে আমরা শুনব সংসারে থেকে ঈশ্বর লাভের উপায় কি। এই বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি বলেছেন। ঠাকুরকে এক ভক্ত এই প্রশ্ন করেছিলেন। ঠাকুর ভক্তদের খুব সহজ ও সাধারণভাবে বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝাতেন, যে যেমনভাবে বুঝতে সক্ষম তাকে তেমনভাবে বুঝিয়ে দিতেন। শুনব সেই রকমই একটি গল্প। নমস্কার, তোমার চৈতন্য হোক চ্যানেলে আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, সংসারে থেকে অবশ্যই ঈশ্বর লাভ করা যায়, তবে তার জন্য সাধুসঙ্গ ও প্রার্থনা করে যেতে হবে, তার কাছে কাঁদতে হবে। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তবেই ঈশ্বর দর্শন হবে। মন হলো গিয়ে মাটি মাখানো লোহার সূচের মতো, আর ঈশ্বর হলো গিয়ে চুম্বক পাথর। মাটি না গেলে চুম্বক সূচের সাথে যোগ হয় না। কাঁদতে কাঁদতে সূচের মাটি একসময় ধুয়ে যায়। সূচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ, বুদ্ধি, বিষয় বুদ্ধি, এইসব মাটি ধুয়ে গেলেই চুম্বক সূচকে কাছে টেনে নেয়, অর্থাৎ তখনই হবে ঈশ্বর দর্শন। চিত্তশুদ্ধি হলেই তখনই তাকে লাভ করা যায়। নমস্কার। আপনাদের যদি ভালো লেগে থাকে এবং ঠাকুরকে যদি আপনারা ভালোবেসে থাকেন বা এই ধরনের আধ্যাত্মিকতার কথা যদি শুনতে পছন্দ করেন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আরও এই ধরনের ঠাকুরের বাণী ও বিভিন্ন আধ্যাত্মিকমূলক আলোচনা আপনাদের শোনাতে পারি।